আচ্ছা, -0.3438 এটাই আমাদের অ্যান্সার, কিলোজুল অ্যান্সার। ওকে, তো দেখো মজা আয়া, হ্যাঁ মজা আসছে? এই ম্যাথ করছো জীবনে, বুঝতে পারছো ম্যাথ যে কত মজাদার হইতে পারে? সেরা না? হ্যাঁ বলো বলো, জানা দাও কেমন লাগলো। আচ্ছা, নেট প্রব ছিল তাই জয়েন করতে পারিনি। তোমারও কি নাজমুল ভাইয়ের মতো নেট নাকি? ডট ইন্টারনেট কিনবা, বুঝছো, সেরাদের সেরা নেট। খুব উপকার হলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিব্য তুমি খুব উপকার করছো, এই দুইটা গুণ আকারে লিখে অ্যান্সার জানায় খুব উপকার করছো তুমি জাতির। হ্যাঁ, এটা বুঝতে পারছো কিনা, ম্যাথটা মজা পাইছো কিনা সেটা বলো, তাইলে এরকম চটকদার মজাদার, হ্যাঁ মিষ্টি মধুর ম্যাথ আরো বেশি বেশি করাবো। ওকে, আচ্ছা। সো দেখছো এই ধরনের ম্যাথও কিন্তু আসতে পারে। আমরা সবসময় জানি যে প্রশমন বিক্রিয়ার তাপ -57.3 যদি 1 মোল পানি তৈরি হয়। মাইনাস কেন হলে না? মাইনাস দিছি তো, মাইনাস দিছি তো রাজ, কষ্ট পায় না। অস্থির, এই তো পাটোয়ারি বলছে অস্থির, এর সেরাদের সেরা, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, উড়াধুরা, গরম, ভাজা ভাজা। তো আমরা আস্তে আস্তে ভাজা ভাজা করে ফেলবো সব কিছুই, আশা করি আমরা বুঝছি। ওকে, সো এবার আমরা কিছু এক্সক্লুসিভ সূত্র পড়ব। এই সমস্ত সূত্রগুলা তোমরা হয়তো ফিজিক্স বই, যারা পুরাতন বই পড়ছো তারা এই সমস্ত সূত্রগুলা সম্পর্কে জানো। আর এখানে সূত্রের ডিটেলসে আমি যাব না, জাস্ট সূত্রের পরিচয়গুলো বলে দিব কেমিস্ট্রিতে। তো জাস্ট সূত্রের পরিচয়গুলো জানো, হ্যাঁ এগুলা কাজে লাগবে। তো দেখো, গৃহীত বা বর্জিত তাপ, এই জিনিস তোমরা 9-10-এও পড়ছো, গৃহীত বা বর্জিত তাপ। সো এটাকে আসলে কিউ দ্বারা ডিনোট করা হইতেছে। কিউ মানে কি? গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল এমএস ইন্টু ডেল থিটা। সো এটা তোমরা সবাই জানো। তো এম এর পরিচয় কি? এম এর পরিচয় হচ্ছে ভর, এটা নতুন করে বলার কিছু নাই। এস কি? এস হচ্ছে আপেক্ষিক তাপ। যেমন তোমরা জানো যে পানির আপেক্ষিক তাপ 4200, তোমরা জানো। আর ডেল থিটা যেটা, সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। সেই সূত্রটা আমরা জানি, কিউ সমান সমান এম এস ডেল থিটা। বলতে বলতে ফেনা তুলে ফেলাইছিলাম ছোটবেলায়। আচ্ছা, সো এবার এখানে নিচে একটু আসো, দেখো গৃহীত বা বর্জিত তাপ, এই লাইন থেকে আসলে এই লাইনটাও লেখা যায়, কিউ সমান সমান সি ইন্টু ডেল থিটা। সো এই সি এর পরিচয়টা কি? সি এর পরিচয়টা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। ওকে, তো সি আসলে কি? সি হচ্ছে এম ইন্টু এস, এই দুটার গুণফল, এটাকে আমরা সি বলতেছি। এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। ওকে, সো উপরের লাইন থেকে কিন্তু এটাও লেখা যায় যে কিউ সমান সমান সি ইন্টু ডেল থিটা। বাস হইল। আর এখানে আরেকটা জিনিস একটু দেখায় দেই, যখন মোলার তাপ ধারণ ক্ষমতা বলবে, মোলার তাপ ধারণ ক্ষমতা, তখন আসলে আমরা পার মোলে কাউন্ট করি। এ কারণে দেখো এই সূত্রটার মধ্যে একটু ভ্যারিয়েশন আসছে। সি ইকুয়াল কিউ বাই ডেল থিটা, এটা তো আছেই, আর এখানে একটা এন দেওয়া হয়েছে, মানে কি? এটা মোল সংখ্যা। ওকে, সো মোলার তাপ ধারণ ক্ষমতাতে এই একটা এন বা মোল সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাবে, পার মোলে কাউন্ট করব। আর নর্মাল যখন তাপ ধারণ ক্ষমতা বলবে তখন হচ্ছে সি ইকুয়াল কিউ বাই ডেল থিটা। সো এগুলা ফিজিক্সের জিনিস, আমি আগেই বলছি, এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট সূত্রগুলা দেখো, সূত্রগুলা মনে রাখো। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম পরিচয়গুলা কি? তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ, ভর, ডেল থিটা মানে তাপমাত্রার পরিবর্তন, কিউ মানে কি? গৃহীত বা বর্জিত তাপ। এবার চলে আসো নিচে। সো নিচে কি করছি, এই মোলার আপেক্ষিক তাপ অথবা মোলার তাপ ধারণ ক্ষমতা, এগুলা আসলে তোমার একই রকম। ওকে, এই মানে মোলার তাপ ধারণ ক্ষমতা বলতে তুমি যে কোনোটাকে বুঝাইতে পারো। হ্যাঁ, তোমার সিপি হইতে পারে, সিভি হইতে পারে। যখন তোমার সিপি হবে তখন সিপি ইকুয়াল আমরা লিখবো হচ্ছে এম ইন্টু এসপি, মানে কি? মানে হচ্ছে মোলার ভর, এমটা মোলার ভর, আর এসপি কি? ওই যে স্থির চাপের জন্য আসছে আর কি। তো এখানে এসপি আসছে আর এখানে সিপি। যখন সিভি বলবো তখন আমাদের সূত্রটা হচ্ছে এম মানে মোলার ভর ইন্টু হচ্ছে এসভি। ওকে, সো এই হচ্ছে আমাদের সূত্র। এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে। যখন এরকম স্থির চাপ বা স্থির আয়তন এই কথাগুলো বলে দিবে তখন এইখানে এরকম জিনিসটা আসবে। ওকে, তো সিপি সমান সমান এম ইন্টু এসপি আর সিবি সমান সমান এম ইন্টু এসভি। এম কি? মোলার ভর, আর এসপি এসভি এগুলা কি? এগুলো হচ্ছে এই যে এস, আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, মাথা নষ্ট করারও দরকার নেই, যা সূত্রগুলা একটু জেনে রাখো।
কারণ আমাদের কিছু চটকদার ম্যাথ করার জন্য এগুলা কাজে লাগবে। ওকে, তো এবার এখানে আসো, এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা সবাই একটু পড়ি, দেখো মনোযোগ দিয়ে দেখো। এই ম্যাথটা কিন্তু বেশ কঠিন এবং খুবই কনসেপচুয়াল, যদি করতে পারো খুব ভাল লাগবে। হ্যাঁ, খুব ভাল লাগবে, মনে হবে যে তুমি আসলে চান্স পেয়েই গেছো। ওকে, তো আশা করি আমরা এটা বুঝতে পারতেছি। ভাইয়া বুয়েট 19-এর ম্যাথটা করান, করি ভাই, করতে দাও করাবো, সবই করাবো। আর যদি কোনো কিছু আমার টপিকে বাদ পড়ে যায় বা একটা ম্যাথ, তাহলে সেটা তোমরা নিজেরা করে নিবা। আচ্ছা, কিলোজুল পার মোল আর শুধু কিলোজুল কখন হয়? আচ্ছা, শুধু কিলোজুল আসলে হয় না, ওরকম কিলোজুল পার মোলই হয়। কারণ তোমাদের এই যে দেখো এখানে আসলে কি করো, এই যে 1 মোল পানি তৈরির যে তাপটা কিলোজুল পার মোল হয় আসলে। তারপর ওই যে তুমি যখন সংগঠন তাপ বা গঠন তাপ যাই বলো না কেন, ওখানে কি হয়, 1 মোল তোমার কোনো প্রোডাক্ট তৈরি হয়। হ্যাঁ, সো কিলোজুল পার মোলই বলতে হয়, ওইভাবে কিন্তু শুধু কিলোজুল বলে না। ওকে, আচ্ছা, তো এবার আসো এই ম্যাথটা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে কি বলছে, একটি ক্যালোরিমিটারে 1.6 গ্রাম মিথানল দহন করলে তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, হ্যাঁ এরকম একটা ম্যাথ আসছিল, বুঝছি, আর একটু কঠিন আছে, ওইটা দেখাচ্ছি, যে এটা আসছিল। সো দেখো, একটি ক্যালোরিমিটারে 1.6 গ্রাম মিথানল দহন করলে তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। সো এটাকে আমরা ডেলথিটার সাথে তুলনা করতে পারি, আর আমরা মিথানল দহন করতেছি। ওকে, কোথায় দহন করতেছি? ক্যালোরিমিটারে। তো চলো একটা ক্যালোরিমিটার আঁকার চেষ্টা করি, যদিও এটা আঁকা ঠিকঠাক হবে না, জাস্ট আমরা এইভাবে আঁকছি আর কি। সো একটা ক্যালোরিমিটারে কি করা হইতেছে, মিথানল দহন করা হইতেছে। দহন করা হইলে কি বলছে, তাপমাত্রা বৃদ্ধি পায় কতটুকু, ডেলথিটা কতটুকু বলছে, 15.6 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা ধরো আমাদের ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার। ওকে, আচ্ছা, তো ক্যালোরিমিটারে 400 গ্রাম পানি আছে। আচ্ছা, তো ক্যালোরিমিটারে আমরা ধরে নিই এখানে 400 গ্রাম পানি আছে, বলে দিছিল। তো এটা হচ্ছে 400 গ্রাম পানি। আচ্ছা, তো ক্যালোরিমিটারের তাপ ধারণ ক্ষমতা বলে দিছে। ওকে, সো তাপ ধারণ ক্ষমতা জানো কি? তাপ ধারণ ক্ষমতা হইতেছে যে সি, তো সি বলে দিছে আর কি। হ্যাঁ, বুঝো। সো ক্যালোরিমিটারের তাপ ধারণ ক্ষমতা সি বলে দিছে 570 জুল পার কেলভিন। কেন জুল পার কেলভিন হইতেছে বুঝতেই পারতেছো, কিউ কি, এটা হচ্ছে তাপ, জুল থাকবে, আর ডেলথিটা দিয়ে ভাগ করে দাও কেলভিনে নিয়ে, তাহলে জুল পার কেলভিন। সো এটা বলে দিছে, বলছে মিথানলের দহন তাপ কত। সো মিথানলের দহন তাপ, তার মানে এখানে CH3OH মিথানলের দহন তাপ। আর দহন তাপ আমরা কখন পাবো? যখন 1 মোল মিথানল নিয়ে দহন করতেছি। ওকে, সো 1 মোল মিথানল দহনের যে তাপটা, সেটা আমাদের বলতেছে। ওকে, জানতে চাইছি। তো চলো আমরা এটা করার চেষ্টা করি। আচ্ছা, সবাইকে আমার সাথে আসো, কমেন্ট দেখতেছি না কেন। আচ্ছা, সো এটা আমরা বের করার চেষ্টা করব। তো চলো প্রথমে একটা কাজ করি। তুমি মিথানলকে দহন করাইছো ক্যালোরিমিটারের মধ্যে, এখানে পানিও ছিল। সো দেখো, যখন তোমার এই যে তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে, এই তাপমাত্রাটা কিন্তু তোমার পানিরও বৃদ্ধি পাবে, আবার ক্যালোরিমিটার যে উপাদানটা দ্বারা তৈরি তারও কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। ওকে, সো দেখো, তুমি যখন মিথানল দহন করতেছো তখন কিন্তু তোমার এর ফলে যে তাপটা উৎপন্ন হইতেছে সেই তাপটা কিন্তু এখানে পানিও গ্রহণ করবে, আবার ক্যালোরিমিটারও গ্রহণ করবে। ক্যালোরিমিটার মানে কি? ক্যালোরিমিটার হইতেছে এই যে ধরো মেটালের তৈরি কোনো একটা পাত্র, সো সেও হচ্ছে গ্রহণ করবে মিথানল দহনের ফলে যে উৎপন্ন তাপ, আবার একইভাবে পানিও কিন্তু সেই তাপটা গ্রহণ করবে। সো আমরা এখানে লিখতে পারি, দেখো এই তাপটা আসলে গ্রহণ হবে। দেখো আমরা লিখতে পারি পানি কর্তৃক গৃহীত তাপ। আমরা লিখতে পারি পানি কর্তৃক গৃহীত তাপ।
সো এখন তুমি একটু চিন্তা করে দেখো পানি কর্তৃক গৃহীত তাপটা কত হবে। দেখো তো পানি কতটুকু ছিল, 400 গ্রাম ছিল, তাই না? সো এখানে তুমি লিখবা হচ্ছে, সূত্রটা আগে লিখি একটু, কিউ সমান সমান এম ইন্টু এস ডেল থিটা। সো পানি কর্তৃক গৃহীত তাপ, সো এটা কি পানির ভর, সো পানির ভরটা কত দেখো তো 400, সো লিখে দিলাম 400 ইন্টু এস। এখন দেখো এটা কি আসছে, গ্রামে আসছে না, আর এখানে কি বলছে, পানির আপেক্ষিক তাপটা বলে দিছে 4.18 জুল পার গ্রাম পার কেলভিন। সো এটাও গ্রামে আছে, এটাও গ্রামে আছে, কোনো প্যারা নাই, আর জুলে আছে, ওকে ফাইন, তার মানে আমাদের তাপ যেটা পাবো সেটা জুলে আসবে। সো এস কত 4.18 ইন্টু ডেল থিটা। এখন এই ডেল থিটা তুমি কত বসাবা, দেখো এই ডেল থিটা আমি কত বসাবো বলো দেখি, এখানে কত লিখবো, দেখো ডেল থিটা এখানে ডিগ্রি সেলসিয়াসে দিছে, এটা কি তাপমাত্রা পরিবর্তন বুঝাইছে, কিন্তু আমি যখন পরিবর্তন চিন্তা করব, ডেল থিটা যখন চিন্তা করব, তখন ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন যেটা, তোমার কেলভিনেও পরিবর্তন কিন্তু একটাই থাকবে। সো এটা কিন্তু আমরা এটা লিখতেই পারি। সো পরিবর্তন যেহেতু, তুমি ওই যে পরিবর্তনের জন্য এটা কিন্তু লিখতে পারো। এই জিনিসটা কি জানো সবাই? হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। সো আমি এখানে লিখলাম হচ্ছে 15.6। হ্যাঁ, সো আমি যদি এটা ক্যালকুলেট করে নিয়ে আসি তাহলে আমার মানটা কত আসে একটু জানাও দেখি, কত আসে? পরিবর্তন আসলে ডিগ্রি সেলসিয়াসে যা, কেলভিনেও তা। আচ্ছা, কত মানটা কত আসে বলো? আচ্ছা, কত আসে, কত আসে, মানটা কত ভাই বলো বলো? কই কই, একটু স্লো আসতেছে। হ্যাঁ, এই তো আসছে, একজনে মান দিছে, মিমৌসি 26083.2। আচ্ছা, ওকে, 26083.2 সবারই কি তাই আসছে? ওকে, 26083.2। আচ্ছা, এটার এককটা কি, একক জানাও, একক জানাও। হ্যাঁ, ভেরি গুড, তাপমাত্রার পরিবর্তন বলছে তাই একই থাকবে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, কিলো জুল নাকি জুল? হ্যাঁ, জুল কিন্তু এটা, হ্যাঁ মাইন্ড ইট, জুল। কারণ কেন জুল আসলো, ওই যে দেখো এখান দিয়ে চিপা দিয়ে কিন্তু একটা জুল আছে, হ্যাঁ, ছুপার উস্তম। সো এই জুল আছে, এটা রয়ে যাবে, আর গ্রাম গ্রাম, এই যে গ্রাম গ্রাম কাটাকাটি, আর কেলভিন তো কাটাকাটি চলেই যাবে এটার সাথে, 15.6 সাথে। এবার চলো তাহলে পানি কর্তৃক গৃহীত তাপ হিসাব করছি, চলো তাহলে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপটা একটু বের করে ফেলি। তো ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ, এটাকে আমরা দিতে পারি Q1, এটাকে দিয়ে দেই Q2। তো সেটা কত হবে, এম ইন্টু এস ইন্টু ডেল থিটা। এখানে ব্যাপার আছে, দেখো এখানে দেখো তাপ ধারণ ক্ষমতা বলে দিছে, তাপ ধারণ ক্ষমতা বলে দিছে মানে হচ্ছে আমার টোটাল এম ইন্টু এস এর ভ্যালুটা দিয়ে দিছে। দেখো তাপ ধারণ ক্ষমতা মানে কি, সি, আর সি বলতে আমরা আসলে কি বুঝি, টোটালটাকেই বুঝি কিন্তু, এম ইন্টু এস। সো আমাদের তাপ ধারণ ক্ষমতা বলে দিছে এবং সেটা বলছে 570 জুল পার কেলভিন। সো এখানে একবারে এম ইন্টু এস এর ভ্যালু ডাইরেক্ট লিখলাম 570 জুল পার কেলভিন, আর ডেল থিটা কত হবে 15.6। এটা কি সবাই বুঝতে পারছো কেন এটা লিখতে পারলাম? ইয়েস ইয়েস, সে ইয়েস। 15 জন কেন, কি যে মিস করতেছে জীবনে পোলাপান, পাত্তা দাও না, না বাসবুস খেয়ে উড়ে যখন যাবা তখন বুঝবা এইসব মিস করা যায়। একদম সুন্দর করে ডিলিট করে দিব একটু পরে। আচ্ছা বলো, এটা এটা কত, এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, এটা বুঝতে পারছো। সো এখানে ডাইরেক্ট লেখছি কিন্তু, ওকে। সেটা কত আসে, কত আসে জানা দাও, 8892 জুল। ওকে, ভেরি গুড, 8892 জুল। ওকে, আচ্ছা, তার মানে টোটাল এই পরিমাণ তাপ গ্রহণ হয়েছে কোথায়, ক্যালোরিমিটার এবং পানিতে। কার দহনের ফলে? মিথানলের দহনের ফলে। ওকে, সো দেখো এখন তুমি কতটুকু মিথানল দহন করছিলা, দেখো তো এখানে কি লেখা আছে, তুমি কিন্তু মিথানল দহন করছিলা হচ্ছে 1.6 গ্রাম। সো 1.6 গ্রাম মিথানলের দহনে কিন্তু তুমি টোটাল এই এবং এই পরিমাণ তাপ পাইছো। ওকে, সো দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো 1.6 গ্রাম, 1.6 গ্রাম মিথানলের দহনে কতটুকু তাপ
পাওয়া যায় বলো তো? এই যে এখানে দুইটা যোগ করো, 26083.2 প্লাস হচ্ছে 8892 জুল। আচ্ছা, তাহলে কত আসে একটু জানাও দেখি। কত আসে দুটা যোগ করলে? এই তো সবাই সঠিক অ্যান্সার দিতেছে, তোফায়েল, জেসিতা, বর্ণালী, মিমতা, এই তো ভালো ভালো স্টুডেন্ট সব। ইহেফ রাসেকার আসছে, ও একটা সব সময় হইতেছে একটা কি কি এটা তোর তোর ছোট ভাই নাকি নাকি তোর চেহারা দেখতে এরকম, এটা যে একটা দেশ। আচ্ছা, এটা কত আসছে দুইটা যোগ করার পরে? 34975.2, 34975.2। ওকে, তাহলে এই পরিমাণ আসছে কি 1.6 গ্রাম মিথানলের দহনে। দেখো আমাদের প্রশ্নে কি বলছিল, মিথানলের দহন তাপ কত। সো মিথানলের দহন তাপ যখন বলবে তখন কিন্তু তুমি 1 মোল মিথানল দহন করার কথা চিন্তা করবা। সো দেখো 1.6 গ্রাম মিথানলের দহন উৎপন্ন হয় এই পরিমাণ তাপ বা পাওয়া যায়। অতএব দেখো 1 মোল মিথানল, সো 1 মোল মিথানল মানে ঠিক কত গ্রাম মিথানল বলো তো? আমাকে গ্রামে নিয়ে যাইতে হবে, কারণ হচ্ছে গ্রামে গ্রামে ক্যালকুলেট করতেছি। কত গ্রাম বলো তো? 1 মোল মিথানল সমান সমান কত গ্রাম জানো? জানো কমেন্টে জানাও দেখি, আমি পারি না। ওর আইডি কার্ডেও এই পিক লাগাইছে। হ্যাঁ আসলেই পোলাটা সব জায়গায় হচ্ছে এরকম এরকম চিত্রটা দেশ। আচ্ছা, সো 1 মোল, এই তো পুষ্পিতা ঘোষ অ্যান্সার দিছে, ভেরি গুড। 1 মোল মিথানলের দহন তাপ কত? মানে 1 মোল মিথানল বলতে 32 গ্রাম, ভেরি গুড, সেরা সেরা দেশের অস্থির ছাত্রী সরি। তাহলে 32 গ্রাম মিথানলের দহনে কতটুকু তাপ পাওয়া যাবে? 34.975.2, নিচে হচ্ছে 1.6 আর এটার উপরে হচ্ছে 32। কত আসে ভাইয়া? অ্যান্সার জানাও জানাও, অ্যান্সার কত? হ্যাঁ সবাই জানিয়ে দিয়েছে 32, ভেরি গুড। হ্যাঁ 1 মোল মিথানল। ওকে, অ্যান্সার কত কত দেখি, কে আগে ক্যালকুলেটার টিপতে পারে? দেখো এখন কিন্তু এই যে গুচ্ছ টুচ্ছতে সব জায়গায় ক্যালকুলেটার, যে যত টিপতে পারবে ভালো, টিপিতে যে যত ওস্তাদ সে কিন্তু তাড়াতাড়ি ম্যাথটা পারবে, ঠিক আছে? সো দেখি এখানে কে ভালো টিপতে পারছে ম্যাথ, বলো 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 তাড়াতাড়ি, অ্যান্সার কত কত কও? কি অ্যান্সার কত? হ্যাঁ আচ্ছা, লামিয়া কি এখানে? এটা কিন্তু হবে না, এখানে মনে হয় ডট সহ চিন্তা করছি। আচ্ছা এটা হ্যাঁ কত আসছে? 6,99504, হ্যাঁ এরকমই আসার কথা, 6,99504। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, জুল পার। আমরা কি লিখতে পারি? পার মোল লিখে দেওয়া যায়। হ্যাঁ, সো দেখবা অনেক সময় লাস্টে এই জুলরে কিলো জুল বানায় দেয়। সো কিলো জুলে আমরা লিখে দিই, অনেক জায়গায় অ্যান্সারে দেখবা তোমার কিলো জুল বলা আছে, কারণ তোমার নর্মালি এত বড় সংখ্যা লিখতে কষ্ট হয়। সো কিলো জুলে বানায় ফেলো, কিলো জুলে বানাইলে এটা কত হয়? 699.5 কিলো জুল পার মোল। আশা করি বুঝতে পারছি। সো এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ইয়াস। হ্যাঁ মজা পাইছো? আচ্ছা হ্যাঁ লামিয়া, হ্যাঁ ঠিক আছে, এখন সেন্টি খাওয়ার দরকার নাই, খুশি থাকো, আনন্দে থাকো, ফুর্তিতে থাকো। এই ম্যাথ পারেও গেছো মানে তুমি জীবনে তুমি অনেক কিছু উদ্ধার করে ফেলাইছো, ঠিক আছে? জেসিতা বলছে অ্যান্সার। ওকে ক্লিয়ার? এটা ইয়েস জানাই দাও, ইয়েস ইয়েস সে ইয়েস। হ্যাঁ কিলো জুল, হ্যাঁ ওকে ওকে, সেরা দেশের স্টুডেন্ট, ইয়েস। দিব্য রায় বলছে সবার আগে ইয়েস। ওকে, অনেক মজা। এই তো মিমোসি মজা পাইতেছে। আরে ভাই তোমরা ক্লাস টাস করো না লাইভে, মজা কেমনে পাবা জীবনে? তোমরা মনে করো যে মানে অনলাইনে খুঁজে বেড়াও কোথায় কি হয়, কোথায় কি ক্লাস হয়, সারাদিন একই ক্লাস বারবার হাজার জায়গায় করো। আমি বলবো আমার এই ক্লাস করলে আসলে তোমার ইহজীবনে আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? সো এটা আশা করি তোমরা বুঝতেও পারো। সো ভালো জিনিস নেওয়ার চেষ্টা করো। আর এটা লাইভ থাকবে, কিছুক্ষণ পরে এটা ক্লাস শেষ হলে ডিলিট করে দিব। সো অবশ্যই লাইভে থাকার চেষ্টা করবা। যারা একটু উকি মারতে আসো, দেখি ভাই কি পড়ায়, পরে দেখানি মনি রেকর্ডেড, এই উকি ঝুঁকি মারো না। ঝুঁকি নিলে নিজেই ঝুঁকিতে পড়ে যাবা, পরে মারা খেয়ে যাবা। সো একটু সাবধান হয়ে যাও। ওকে, সো এবার হচ্ছে এই ম্যাথটা করব। এরকমই একটা ম্যাথ সিমিলার ক্যাটাগরির বইয়েটা আসছিল, ওই যে যেই ছেলেটা বলতেছে,
হ্যাঁ, তার থেকেও সেরা আপনি। হ্যাঁ, পাম দিয়া ফুইলা অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা ইফতারিতে ব্যাপক খাওয়া দাওয়া করছি, তো আর দিও না পাম। ওকে, সো এবার আসো, এই ম্যাথটা করবো। এটা বইটা আসছিল এবং খুব চমৎকার একটা ম্যাথ, অস্থির কনসেপ্টের ম্যাথ। এবং এই ম্যাথটা একটু ঠান্ডা মাথায় যদি তোমরা বুঝতে পারো তাহলে অনেকখানি আগায় থাকবা। পোলা প্যান্ডে এই ম্যাথ দিবা কেউ পারবে না। ইভেন আমি যে আমাদের অ্যাডমিশনের একটা এক্সাম ব্যাচ চলতেছে, ওইখানে আমি দিছিলাম, ম্যাথটা কেউ পারে নাই। সো ওরা অ্যাডমিশনের প্রিপারেশন নিতেছে, অলরেডি অনেকে চান্স পেয়ে গেছে এমআইএসটিতে, আইইউটিতে টপ পজিশনেই চান্স পাইছে, ওরাও কিন্তু এই সমস্ত ম্যাথ পারেনি। সো তুমি পারা মানে তুমি ইন্টার লাইফে পারতেছো, তার মানে তুমি অনেকের থেকে অনেকখানি আগায় থাকবে। এই সমস্ত ম্যাথ কেউ পারে না। সো চলো আমরা শুরু করি। আচ্ছা, পাম নয় ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে। চুম্মা টুম্মা দিতেছে, আচ্ছা ঠিক আছে, জাতির সামনে দিস না, এগুলো খারাপ। আচ্ছা, তো একটি ক্যালোরিমিটার ও তার আলোরকের মোট ভর। ওকে, সো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করার চেষ্টা করব। আমার এই পাত্রটার এই ক্যালোরিমিটার ধরে নিও। সো একটি ক্যালোরিমিটার ও তার আলোরকের মোট ভর। আলোরক মানে কি? নারানি। সো নারানি হিসেবে আমি একটা চামচ দিয়ে দিই, মনে করো এরকম। ছোটোবেলায় তোমরা ওই যে বাড়ি টালি খাইতা, সুজি খাইতা, হ্যাঁ, তো এটা হচ্ছে আলোরক। সো এদের মোট ভর কিন্তু, হ্যাঁ, 350 গ্রাম। আচ্ছা, এখন বলছে যে এতে 100 মিলি 1 মোলার HCl দ্রবণ নেওয়া হলো। আচ্ছা, এটার মধ্যে নেওয়া হয়েছে বলছে। ওকে, ফাইন। সো আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে HClটা নেই, কত? 100 মিলি 1 মোলার HCl। আচ্ছা, এখন কি বলছে, আবার একটি বিকারে 105 মিলি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেওয়া হলো। এটা আমি তোমাদেরকে করতে দিতে পারতাম, বাট আমি নিজেই করে দিব। চমৎকার একটা ম্যাথ। আরেকটি বিকারে বলছে 105 মিলি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হইল। তো যখন এরকম স্থিরভাবে তুমি রেখে দিছ দুইটা পাত্রকে, মানে ক্যালোরিমিটারকে আর এটাকে, তখন তোমার স্থির তাপমাত্রায় পৌঁছানোর পর, মানে একদম নর্মাল কন্ডিশন, তখন দেখা গেল তাদের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। মানে নর্মাল অবস্থায় যখন ছিল, তো তাদের তাপমাত্রা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস। এখানেও 25, এখানেও 25, ভালো কথা। এরপরে কি বলছে দেখো, দ্রবণদ্বয় মিশ্রিত করার পর, তার মানে কি, এই যে HCl আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এদেরকে মিশ্রিত করা হবে। তাইলে চলো আমরা ঢেলে দিই। সো ঢালাঢালি তোমরা ভালো পারো, আর ফেসবুকে অনেক কিছু দেখছো, সো এই সম্পর্কে কোনো ঝামেলা হওয়ার কথা না। সো আমরা ঢেলে দিছি। সো যখন আমরা ঢেলে দিলাম, মানে মিশ্রিত করলাম, মিশ্রিত করার পর সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস লিপিবদ্ধ হইল। তার মানে 25 থেকে এবার তাপমাত্রা চলে গেছে কোথায়? 30.2 ডিগ্রি সেলসিয়াস। ওকে, যখন ঢাললে তো এখানে বিক্রিয়া হয়েছে, খুব স্বাভাবিক। HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড লাগালাগি করছে, বিক্রিয়া করছে। সো বিক্রিয়া যখন হয়েছে, তখন কিন্তু তাপমাত্রাটা আর আগের মতো 25 ডিগ্রি নাই, এবার হয়ে গেছে 30.2 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বাড়ছে। ওকে, আচ্ছা, তো এখানে বলছে যে অতঃপর দ্রবণ সহ ক্যালোরিমিটার ও আলোরকের ভর পাওয়া গেল 556 গ্রাম। আচ্ছা, সো যখন কি করা হয়েছে, এরকম ঢালার পরে টোটাল দ্রবণ সহ, মানে কি HCl এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা সহ তোমার টোটাল ভরটা পাওয়া গেল হচ্ছে 556 গ্রাম। ওকে, সো দেখো, ইনিশিয়ালি যখন 350 ছিল, এখানে কিন্তু আবার HCl সহ চিন্তা করো না, এখানে কিন্তু শুধু ক্যালোরিমিটার আর নারানি, হ্যাঁ, তোমরা ওই যে ডাইল ঘুটানি দেখছো না, তো ওইরকম আর কি। সো ক্যালোরিমিটার প্লাস হচ্ছে নারানি, দুইটার ভর ছিল 350। যখন মিশ্রিত করা হইল, তখন টোটাল মিশ্রণের ভর পাওয়া গেছে 556 গ্রাম। এবং এর মধ্যে কিন্তু সবাই আছে, দেখো এর মধ্যে ওই যে দ্রবণ আছে, দ্রবণ বলতে আসলে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটা জিনিসকেই বুঝাইতেছি, প্লাস এখানে কি আসছে, এই যে ক্যালোরিমিটার আর নারানি তো আগেই ছিল, ঠিক আছে। টোটালটা কিন্তু 556। ওকে, তার মানে দ্রবণের ভর বের করা খুবই ইজি। তো চলো আমরা দ্রবণের ভরটা বের করে ফেলি। কমেন্টে জানায় দাও দ্রবণের ভর কত, জানাও দেখি কে পারে।
কে সেরাদের সেরা একটু জানাও তো দেখি। দ্রবণের ভর কত হবে? বলো বলো। 556 মাইনাস হচ্ছে 350 ইকুয়াল কত? জানাও জানাও, পারি না আমি ক্যালকুলেট করতে। সে ইয়েস ইয়েস, কই কই জানাও জানাও তাড়াতাড়ি। আচ্ছা 18 জন, ভেরি গুড ভেরি গুড, জানাও জানাও। এই যে লাইভে মেম্বার বাড়ানো কিন্তু তোমাদের দায়িত্ব ভাই। এর মেম্বার যদি এত কম থাকে তাহলে কিন্তু দেখবা যে আমি শুদ্ধ গায়েব হয়ে গেছি। লাইভ তো গায়েব হবে, আমিও শুদ্ধ গায়েব হয়ে যেতে পারি। সো তোমরা আমাকে ইন্সপায়ার করবা, হ্যাঁ অলওয়েজ। 126 126 কেমনে? 206 হওয়ার কথা। এটা 456 না তো, 206। ওকে ভেরি গুড, সবাই পারতেছে, হ্যাঁ গুড। ভালো লাগছে ক্লাসটা ভাই, আমার সব ক্লাসই ভালো। আগেরগুলা দেখে নিয়েও বুঝতে পারবা কি মাল পড়তেছে এখানে। তো ঠিক আছে 206 206 গ্রাম। তো এখন আমরা মোটামুটি এখানে আরেকটা জিনিস করতে পারি। দেখো এই যে তাপমাত্রা বৃদ্ধিটা হয়েছে, সো ডেল থিটাটাও বের করে রাখি, কাজে লাগবে। সো ডেল থিটাটা কত জানাও তো? ডেল থিটাটা কত আসে বলো, পারি না আমি। কও কও, ডেল থিটা সমান সমান কত বলো বলো। ফার্স্ট হইতে হবে, ফার্স্ট হইতে হবে, তাড়াতাড়ি ফার্স্ট হয়ে যাও। যাকে বলতে পারবে সে হচ্ছে ফার্স্ট হয়ে গেছে। ওকে হ্যাঁ, রাজ দুষ্টু কথা বলতেছে ভাই। আগের ক্লাস দিয়ে মাথা কামায় না, আগে হচ্ছে এই কাজটা করো। আগের ক্লাস পাইবা যদি রেগুলার ক্লাসে থাকো তাইলে। 5.2, হ্যাঁ 5.2। আর এটা ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন যাই বলো না কেন, যেহেতু পার্থক্য কেলভিনে দিয়ে দিই। ওকে সো এবার দেখো, এবার আমরা কাজ শুরু করব। এবং এখানে একটা কথা বলছে, কাচের আপেক্ষিক তাপ মানে ক্যালোরিমিটার এবং নাড়ানি এরা তো কাচ দিয়েই তৈরি। সো কাচের আপেক্ষিক তাপ বলে দিছে এত, এবং আপেক্ষিক তাপ যেন কি মনে আছে কি? দেখো আপেক্ষিক তাপ কিন্তু এস, তাপ ধারণ ক্ষমতা ছিল হচ্ছে সি। ওকে সো এখানে বলছে প্রশমন বিক্রিয়ার তাপ নির্ণয় করো। আচ্ছা সো এইখানে প্রশমন বিক্রিয়ার তাপটা নির্ণয় করতে বলছে। তো চলো আমরা নির্ণয় করব। প্রথমে আসো আস্তে আস্তে দেখি। প্রথমে একটা কাজ করি, চলো। ক্যালোরিমিটার 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 প্লাস নাড়ানি। সো ক্যালোরিমিটার প্লাস নাড়ানি কর্তৃক গৃহীত তাপটা বের করি, গৃহীত তাপ। তো চলো কত হয়, আমরা ধরে নিই এটা Q1, তাহলে হচ্ছে M ইন্টু এস ইন্টু ডেল থিটা। সো এম কত দেখো, ক্যালোরিমিটার নাড়ানি অবশ্যই 350, বোঝাই যায়, কোনো ব্যাপার না, বসায় দাও 350 ইন্টু এস কত হবে দেখো, কাচের আপেক্ষিক তাপ, ক্যালোরিমিটার এবং নাড়ানি এগুলো কাচ দিয়ে তৈরি, তার মানে ওইটাই বসাইতে হবে কত, 0.7। এবং দেখো এটা গ্রামে আছে, এটাও গ্রামে আছে, কাহিনী নাই, এখানে জুল আছে, ওকে কেলভিন, সমস্যা নাই। ডেল থিটা হচ্ছে 5.2। সো এটা যখন ক্যালকুলেট করবা কত আসে, 20 মিনিট রাইখেন। আচ্ছা আগে থাকো ক্লাসে, দেখা যাক কত 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 আসে জানো। মেনশন করো নাই কেন সাদিয়া রহমান ফাইজা, তুমি মেনশন করো নাই, তোমার জন্য তাহলে রাখবো না কিন্তু। 5 মিনিট রাইখেন ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, সমস্যা নেই, আগে মেনশন করো। যারা এরকম ক্লাস টাস চাইতেছো তারা মেনশন বাদ দিয়ে চুপচাপ বসে থাকো কোনো। হ্যাঁ ওকে, তাহলে 1274 জুল। ওকে তাহলে দেখো ক্যালোরিমিটার প্লাস নাড়ানি কর্তৃক গৃহীত তাপ, মানে এখানে দেখো HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হওয়ার পরে তাপ বাড়ছে, ঠিক আছে। সো তাপমাত্রা বাড়ছে, আবার তাপ এখানে কি হয়েছে, দুইজন নিয়ে নিচ্ছে আর কি, ক্যালোরিমিটার প্লাস নাড়ানি। এখন চলো দেখো, শুধুমাত্র কি তোমার এই ক্যালোরিমিটার আর নাড়ানিরই তাপ বাড়বে এমন তো না, এখানে তুমি যে দ্রবণটা বানাইছো HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করার ফলে সেই দ্রবণেরও তো তাপ বাড়বে, তাই না। সো আমরা তো এটাও এখন ক্যালকুলেট করতে পারবো, তাই না। দ্রবণ কর্তৃক গৃহীত তাপ, দেখো শুধুমাত্র ক্যালোরিমিটার আর নাড়ানি যে তাপ গ্রহণ করতেছে এমন না জিনিসটা, এখানে দ্রবণ কর্তৃকও কিন্তু তোমার তাপ গ্রহণ হবে, ঠিক আছে। সো দ্রবণ কর্তৃক গৃহীত তাপ আমরা এখানে লিখতে পারবো হচ্ছে Q2 ইকুয়াল
m ইন্টু এস ইন্টু ডেল থিটা। দেখো আচ্ছা, সো এবার আসো এখানে ভরটা একটু কাউন্ট করি। দেখো ভর কত হবে, এই জায়গায় বের করে রাখছি। দেখো দ্রবণের ভরটা বের করছি কত, 206 ইন্টু দেখো এস, এস কত হবে এখন এখানে একটু খেয়াল করো। দেখো এস কি, এস হচ্ছে আপেক্ষিক তাপ, তাই না, আপেক্ষিক তাপ। সো এখানে দেখো, এখানে তোমার এই যে দ্রবণের আপেক্ষিক তাপ সেটা হচ্ছে বলে দিছে পানির আপেক্ষিক তাপের সমান। সো এটা আমি এখানে নিয়ে আসছি, এটা ভেবে ওরা করছে, কেন করছে তাও বলতেছি। দেখো দ্রবণের আপেক্ষিক তাপ যেটা, সেটা পানির আপেক্ষিক তাপের সমান, এটা ধরে ম্যাথটা করতে হবে। ওরা এইভাবেই করছে, এবং কেন করছে সেটার পেছনে রিজন আছে। দেখো তুমি যখন এরকম 100 মিলি এবং 105 মিলি একে অপরের সাথে মিশাবা, তখন কিন্তু দ্রবণটা খুব লঘু থাকবে, ঠিক আছে। লঘু মানে কি, সেখানে আসলে তোমার যে দ্রাবক পানি সেটার অ্যামাউন্টই আসলে বেশি। সো যখন অ্যামাউন্টের পরিমাণ অনেকটাই বেশি থাকবে, তখন কিন্তু তোমার আপেক্ষিক তাপটা আসলে ওই পানির জন্য কাউন্ট করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা এখানে আরেকটা কথা লিখে দিতে পারি যে লঘু দ্রবণের আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপের সমান ধরে নেওয়া যায়। কারণ দেখো এখানে 100 মিলি 105 মিলি বিশাল আয়তন অ্যাড করতেছি, এবং এদের মধ্যে কি ছিল, এরা কিন্তু পানির সাথে যুক্ত অবস্থায় ছিল। সো এই দুইটা যখন আরও যুক্ত করছো একে অপরের সাথে, তখন আরও বেশি বেশি পানি, বেশি বেশি পানি মানে কি, দ্রবণ তোমার লঘু, আর লঘু দ্রবণে আসলে পানির পার্টিসিপেশন বেশি থাকে, এ কারণে লঘু দ্রবণের আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপের সমান ধরে নেওয়া যায়। ওকে, সো এখানে যে আপেক্ষিক তাপটা আমরা বসাবো, এটা কিন্তু বসাবো কত বলো তো, এটা আমরা বসাবো হচ্ছে 4.2, যেহেতু এখানে আর কিছু বলা নেই, সো আমরা এটা জানতাম। আর 4.2 এটা কিন্তু আবার তোমার মনে রাখতে হবে জুল পার গ্রাম পার কেলভিন, আমরা কিন্তু কিলো জুলে বসাইনি, মানে সরি গ্রামে কেজিতে বসাইনি, হ্যাঁ কিলো জুলেও বসাইনি। সো এটা ইনটু হচ্ছে ডেল থিটা, ডেল থিটা কত, ডেল থিটা আশা করি বুঝতে পারছি, এটা 5.2 হবে। সো এই হচ্ছে ব্যাপারটা। তো তুমি যখন এটা ক্যালকুলেট করবা, মান কত আসে, মান কত আসে দেখো তো, এটা আসছে কত 4499, ওকে 4499.04। আচ্ছা ঠিক আছে, 4499.04, ভেরি গুড। তাহলে 4499.04 জুল। আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? দেখি আমরা তোমার সাথে আসো কিনা, আমার সাথে তোমরা আসো কিনা দেখি, দেখি জানাও তো। ইয়েস, ক্লিয়ার। এই পর্যন্ত খাইছো মানে অনেক কিছু খাইয়া ফেলাইছো, সেরাদের সেরা কাজ হয়ে গেছে, বুঝতে পারছো? সে ইয়েস, ইয়েস ইয়েস, জানাও জানাও জানাও। ভেরি গুড। মুস্তাকিম হাসান, দিব্য রয়, জেসিতা খুব অ্যাক্টিভ মেম্বার, সেরা। ইয়েস, এই তো সবাই বুঝতে পারছো। সো এখনো শেষ হয়নি কাহিনী। দেখো বুয়েটের ম্যাথ এত মজা না, এত ফুর্তি নেই জীবনে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের মোট তাপ, মোট কতটুকু তাপ আমাদের এখানে উৎপন্ন হয়েছে, এটা কিন্তু আমরা বলতেই পারি। সো দেখো মোট তাপটা একটু ক্যালকুলেট করে নিই আমরা এখানে। সো মোট তাপ বলো তো, মোট তাপ কত হয়েছে একটু বলো তো, যোগ করো। মোট তাপ সমান সমান কত হয়, 1274 প্লাস হচ্ছে 4499.04, ঠিক আছে। ওকে, কত হয় বলো তো ভাই, জানাও। মোট তাপ, ইয়াস, এই তো তোফাইল আহমেদ জানাইছি, ইয়াস সেরা, অস্থির। কোপ ক্লাস, ওরে ভাই রে, ওরে আপুরে কোপ ক্লাস নিতেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অন্য একে অন্যভাবে নিতে পারো, অন্যভাবে নিও না, আমি খুব ইন্সপায়ার্ড। আচ্ছা 5773.04, হ্যাঁ 5773
3.04 জুল। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের মোট তাপ। আচ্ছা, এই তাপটা কেন উৎপন্ন হইল বলতো, কেন উৎপন্ন হয়েছে? দেখো, এই যে HCl আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সো এদের মধ্যে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হওয়ার ফলে কিন্তু এখানে তাপটা উৎপন্ন হয়েছে, এবং মোট এখানে কতটুকু তাপ উৎপন্ন হইতেছে, এই পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। থাক দিব্য রয়, আচ্ছা বলতে পারো, সমস্যা নেই, ভিডিও তো ডিলিট মেরে দিব, প্যারা নেই। আচ্ছা, এটা সবাই বুঝবে না। ওকে, তো এই পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। এখন এখানে একটা ব্যাপার আছে, দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এখানে এই যে HCl আছে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এদের কিন্তু দুইজনেরই দেখো অ্যামাউন্ট দিয়ে দিছে, তাই না? ঠিক আগের মতো কিন্তু অনেকটা। এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে তোমার ঘনমাত্রা, আবার এটা হচ্ছে আয়তন, আর এটা হচ্ছে তোমার ঘনমাত্রা। সো এটা কিন্তু আবার সেই লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টে চলে যাইতেছে। সো এখানে তোমাকে দেখতে হবে যে এখানে কে আসলে লিমিটিং, আর যে লিমিটিং তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের কতটুকু পানি তৈরি হবে। এবং পানির সাথে তাপের কাহিনী আছে, আমরা গত ম্যাথটাতে দেখছিলাম, এবং ওই কাহিনী করে আমরা তাপটা বের করে নিয়ে আসি। সো আস্তে আস্তে আমরা দেখি। দেখো এখানে তোমার HCl এর জন্য যদি চিন্তা করি, তাহলে সহগটা লিখলাম না, দেখো তাও লিখে দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl, নর্মাল যে বিক্রিয়া, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। সো আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে এখানকার ডেলিজটা কত। ওকে, আচ্ছা, সো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা এখানে আছে, প্রথমে HCl নিয়ে কাজ করি। দেখো আয়তন ইন্টু ঘনমাত্রা, সো ঘনমাত্রা আছে হচ্ছে 1, আর আয়তন আছে কত 100। সো 100 নিলাম, আমরা লিমিটিং কে সেটা খুঁজে বের করতেছি। সো 1000 দিয়ে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করলে এটা কত হয় জানি ভাইয়া, বলো তো দেখি এটা কত হয়, বলো দেখি, কমেন্টে জানায় দাও। হ্যাঁ, দিব্য নির্দোষ। আচ্ছা, সো এখানে HCl হিসাব করতেছি, আর এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হিসাব করতেছি। তোরে পার্সোনালি মেসেজ দিয়ে আবার গাইলাইতে পারে, সাবধান হয়ে যা, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, সো এটা কত, এই যে দেখি 105, এটাকে 1000 দিয়ে ভাগ করলাম, আয়তন লিটারে কনভার্ট করে নিলাম, আর হচ্ছে 1। সো দেখো এই দুইটার মধ্যে HCl এর মানটা কত আসছে বলো, 0.1। ভেরি গুড, এই তো 0.1, আমি কিচ্ছু পারি না, সব তোমরা বলবা। এটা কত আসছে বলো, এটা কত আসছে সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা? হ্যাঁ, সবাই 0.1 বলতেছে, আগেরটা অ্যান্সার দিতেছে। ভেরি গুড, সেরা, অস্থির, মুস্তাকিম হাসান, সাইমা জেসিতা, তোফায়েল আহমেদ, বর্ণালী বর্ণা, সবার নাম পড়বো। অপু সরকার, ও তো পাগল হয়ে গেছে আগের ক্লাস করার জন্য। কোনো টেনশন নিও না ভাই, কোনো টেনশন নাই, আবির ভাই আছে তাই। ওকে, কোনো টেনশন নেই। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডটা কত বলো? এখানকার সহগ 1 বাদ দিয়ে দিছি আর কি। হ্যাঁ, ওইটা আসছে 0.105। 0.105। এখন আমারে কও এই দুইটার মধ্যে কে লিমিটিং, দেখি কে আগে কইতে পারো। লামিয়া হাবিব বলছে 0.15। আচ্ছা, 0.105 নাকি 0.15? লামিয়া হাবিব ঠিকঠাক কও, 0.105। তোমার জিরো গেছে কই? জিরো পছন্দ না, গোলা গোলা মিষ্টি মনে করবা, এটা জিরো ঢুকাও মাঝখানে। আচ্ছা, সো এই তো বলে দিছে। আচ্ছা, আপনি নাম পড়লে ভালো লাগে, এই মিমৌসি, তোমার নামটা অসাধারণ, এটার অর্থ কি আমার জানাও? হ্যাঁ, ওকে, HCl, ভেরি গুড ভেরি গুড। তার মানে এখানে দেখো এই দুইটার মধ্যে ছোট কে, এই দুইটার মধ্যে ছোট হচ্ছে HCl। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক, এটাই আমাদের লিমিটিং বিক্রিয়ক। এবং আমি বলছিলাম লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট ইউজ করে আমরা বাকি ম্যাথ সলভ করব। সো চলো, সো এটা বাদ, যে লুলা সেই পাওয়ারফুল। ওকে, সো আমরা চলো এবার একটু সমাধান করি। HCl, ভেরি গুড। হ্যাঁ, তো এখন বলছে যে এই প্রশমন বিক্রিয়ার তাপ নির্ণয় করো, প্রশমন বিক্রিয়ার তাপ নির্ণয় করতে বলছে। এখানে তো আসলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কিন্তু প্রশমন বিক্রিয়া, সো প্রশমন বিক্রিয়ার তাপটা বের করতে বলছে, এখানে যে তাপটা পাওয়া গেছে। ওকে, সো দেখো আমরা নর্মালি কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 1 মোল পানি যখন তৈরি হয়, আচ্ছা আচ্ছা এটা একটু পরে করি দাও, আরেকটা লাইন লিখে নিই। সো দেখো এই যে HCl আছে না, তো আমরা তো এটাও লিখতে পারি
HCl এর যে মোল সংখ্যা সেটা আসলে পানির মোল সংখ্যার সমান, এটা তো লিখতে পারি তাই না? ওই যে আমরা গত ম্যাথটায় করছিলাম, দেখো মনে পড়ে কিনা, এই যে এখানে দেখো যেটা লিমিটেড ছিল সেটার সাথে আমরা পানির কানেকশনটা তৈরি করছি। কেন কানেকশন তৈরি করলাম? কারণ পানির কানেকশন তৈরি করলে আসলে আমরা তাপের সাথে একটা রিলেশন খুঁজে পাই। হ্যাঁ, ছোট্টকালের সনাতন পদ্ধতিতে যেভাবে আমরা ওই যে ঐকিক নিয়ম করতাম, সেই ঐকিক নিয়ম করার একটা ওয়ে খুঁজে পাই। ওকে, সো এই জন্যই আমরা এখানে এটা কনভার্ট করে নিচ্ছি। তাহলে দেখো এই যে HCl সেটা লিমিটেড ছিল, এটার সাথে পানির রিয়েকশন চিন্তা করতেছি। ওকে, পানির কানেকশন চিন্তা করতেছি আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পানির যে মোল সংখ্যা সেটা আসলে HCl এর মোল সংখ্যার সমান। আর সহগ অনুপাত সূত্র মতে এটার নিচেও 1 ছিল, এটার নিচেও আসলে 1 ছিল, সো ব্যাপার না। সো পানির যে মোল সংখ্যা সেটা কত হবে? 0.1 মোল হবে। ওকে, আচ্ছা, তো এখন কিন্তু আমরা ঠিক ঐকিক নিয়মটা করে ফেলতে পারি। সো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 0.1 মোল 0.1 মোল পানি যখন তোমার তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা তাপ কত পাইতেছি? সেক্ষেত্রে আমরা তাপ পাইতেছি হচ্ছে এই যে 5773.04 জুল। অতএব আমাদের যখন 1 মোল পানি তৈরি হবে সেক্ষেত্রে আমরা কতটুকু তাপ পাবো সেটা বের করতে বলছি। 1 মোল পানি তৈরির তাপ, তাহলে 577.3.04 জুল ডিভাইডেড বাই হচ্ছে 1 মোল 0.1, তাহলে কত আসে দেখো। এই ম্যাথের জন্য খুব অল্প জায়গা থাকবে, এটা অ্যান্সার লিখে দাও, দেখো কত আসে। 577.3.04 ডিভাইডেড বাই 0.1। অ্যান্সার জানো? অ্যান্সার, হ্যাঁ, এটাকে কিলো জুলে বানায় ফেলো, এটাকে কিলো জুলে বানায় ফেলো। আচ্ছা, শর্টকাট আছে নাকি এটার জন্য? দেখো এটার জন্য আসলে শর্টকাট তোমার নিজের বানাইতে হবে। সো দেখো দুইটা তাপ যখন এরকম থাকবে তোমরা একবারে হিসাব করে ফেলতে পারো এক লাইনে। সো দেখো খুব বেশি কঠিন কিন্তু না। অ্যান্সারটাকে জানো, অ্যান্সারটা জানো 57730.4। ওকে, হ্যাঁ 57730.4। আচ্ছা, এটা আসলো জুলে। এখন কিলো জুলে নিয়ে যাও, কত আসে? কিলো জুলে নিয়ে যাও, এটা আসে হচ্ছে -57.73 কিলো জুল, এরকম কিছু একটা আসে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে ম্যাথটা। আশা করি আমরা বুঝতে পারছি। এবং এই ম্যাথটা শর্টকাটে আসলে কিভাবে করবা, প্রত্যেকটা স্টেপ তো করাই লাগবে। তুমি এই যোগটা একসাথে করতে পারতা, তারপরে দেখো লিমিটিং বিক্রিয়কের কাহিনী করা লাগছে। কনসেপ্টটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো কিলোজুল কজ বলছে। আচ্ছা, সো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি। দেখো এখানে কিন্তু বলে দিছে যে তোমার যখন আসলে প্রশমন তাপ বের করতে বলছে। ওকে, সো প্রশমন তাপ তুমি আসলে 1 মোলের জন্য কিন্তু সবসময় বের করো। সো 0.1 মোলে এই পরিমাণ তাপ পাওয়া গেছে, 1 মোলের জন্য তোমার ঠিক কতটুকু তাপ পাওয়া যাবে সেটা তুমি বের করছো। ওকে, সো প্রশমন তাপই কিন্তু বের করতে বলছে, আর প্রশমন তাপ সবসময় 1 মোলের জন্য প্রযোজ্য। সো আশা করি জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, এটা সেরা অঙ্ক। ওকে, সো এখানে একটু তোমাদের কেয়ারফুল থাকতে হবে। আর এখানে যে কনসেপ্টগুলো বুঝাইছি আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, একটু বেশি জায়গা তো লাগবেই, তোমরা প্র্যাকটিস করবা। আর দেখো বুয়েটের পরীক্ষা দিতে গেলে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে আসলে এত কথা তো লেখার সুযোগ থাকে না। আমরা তো অনেক শর্টকাটে সেখানে করবো, এখানে তো অনেক কথা লিখে বুঝায় বলা লাগছে, এই চিত্র আঁকান লাগছে। সো দেখবা যে মোটামুটি এই লাইনটা একসাথে করে ফেললে এখানে আর কতটুকুই লাইন। এখানে দেখো এটা সমান এটা এইভাবে লিমিটিং 2 বার না লিখলেও চলে। হ্যাঁ, এক লাইনে করে দিয়ে এখান থেকে ডাইরেক্ট পানিতে চলে গিয়ে জাস্ট ঐকিক নিয়মে এটা লিখে ফেললেও চলে, বা ঐকিক নিয়ম না লিখলেও চলে। সো তুমি যখন একটু ভালোভাবে চিন্তা করবা, বেশি প্র্যাকটিস করবা, তখন কিন্তু এগুলা খুব বেশি বড় মনে হবে না। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা,